বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসুন যশোরে। গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। এটি যশোর জেলার অবস্থিত। কিভাবে যাবেন এই গদখালি, কি দেখবেন সেখানে, সকল তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাবো। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসুন যশোরে। যশোর থেকে যশোর বেনাপোল যে রুটে বাস চলে সেই বাসে আপনি গদখালি চলে আসুন। শার্শা এবং জিকরগাছা এই দুটি উপজেলার মাঝখানে অবস্থিত এই গদখালি। এই গদখালিতে আসার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মেলা বসে, ফুলের মেলা, বাহারি রঙের ফুলের মেলা। তবে এখানে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস এই ফুলগুলি সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আপনি যখন গদখালি বাজার আসবেন সেখান থেকে আপনি একটি ভ্যান নিয়ে চলে আসুন গদখালির গ্রামগুলি ঘোরার জন্য। জিকরগাছা এবং শার্শার মোট 90টি গ্রামে এই ফুলের চাষ করা হয়। 5 থেকে 5,500 বিঘা জায়গাতে এই ফুলের চাষ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে সবজির চাষ করা হয়, কিন্তু এখানকার সবজি বলেন, কৃষি প্রধান বলেন, সকল কিছু এই ফুল। এই এলাকার মানুষের ঘরবাড়ির পাশে যা জায়গা আছে সকল জায়গায় এই ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয়। জিকরগাছা এবং শার্শা এই দুই উপজেলার যত ফুল আছে সকল ফুল নিয়ে আসা হয় খুব সকালে গদখালিতে। এই গদখালিতে এইভাবে সাজিয়ে রাখা হয় ফুলগুলি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে এখান থেকে ফুল কিনে নিয়ে যায়। যারা কৃষক তারাও ফুলগুলি এখানে বিক্রি করতে নিয়ে আসে। কৃষকরা ভ্যানে করে, গরুর গাড়ি করে এই ফুলগুলি তারা খুব ভোরে এখানে নিয়ে আসে। আপনি যদি ভোরে পৌঁছাতে পারেন তাহলে ফুলের হাটটা দেখতে পারবেন, কিন্তু সময় যত গড়াবে ততই ফুল কমতে থাকবে। এই বাজারে আসার পরে আপনার মনে হবে কোনো আতরের দোকানে আপনি প্রবেশ করছেন। তার কারণ এক একটা ফুলের সুবাস এক এক রকম, আপনার নাকে সেই সুবাসটা চলে আসবে। এখান থেকে আপনি ফুল পাইকারি কিংবা খুচরা কিনেও নিতে পারবেন প্রিয়জনদের দেওয়ার জন্য। এই ভিডিওটি আমি যেহেতু নভেম্বর মাসে করা, তাই ফুলগুলি একটু ছোট এবং খুব বেশি ফুল নেই, তাই এর দামটা একটু বেশি। আপনি রজনীগন্ধার যে স্টিকগুলি দেখছেন সেগুলি এখানে 2 টাকা করে বিক্রি করে, এবং গোলাপ যেগুলি আছে সেগুলি 5 টাকা করে বিক্রি করে। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এর দাম চলে আসে 1 টাকায়। আপনি এখান থেকে যে কোনো ধরনের মালা সংগ্রহ করতে পারেন। এই মালাগুলি তারা বেশিরভাগই এলাকার যে ছোট বাচ্চারা আছে তারা তৈরি করে এখানে দিয়ে যায়, যার ফলে খুব সস্তায় কেনা যায়। গদখালিতে থাকার জন্য কোনো জায়গা নেই। আপনি যদি থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে জিকরগাছা কিংবা যশোর সদরে। গদখালি ঘুরতে আসার পরে যদি আপনার সময় থাকে তাহলে আপনি অনায়াসে ঘুরে যেতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে। এখান থেকে বেনাপোলের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। সেই হিসাবে বেনাপোল এবং গদখালি দুটোই আপনি একদিনে ঘুরে যেতে পারেন। তাছাড়াও যদি আপনি সময় করে আসেন তাহলে যশোরের
বিখ্যাত আরো কিছু জায়গা আপনি দেখে যেতে পারেন। সাগরদাগড়িতে আপনি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতেও ঘুরে আসতে পারেন। আপনি যদি যশোর আসেন তাহলে অবশ্যই জামতলার মিষ্টি খেতে ভুল করবেন না। ফুলের রাজ্যে ঘুরতে আসলেন, ফুল নেবেন না সেটা হতে পারে না। ফুল নিয়ে যান প্রিয়জনদের জন্য। এই গদখালি থেকে বিদায় নিলাম, আবার অন্য একটি ভিডিও নিয়ে আসব। আপনাদের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন।